যারা আছেন বাংলা শিক্ষিত হন আর আরবি একটু খেয়াল করবেন, দেখবেন আনন্দ পাবেন। আল্লাহ পাক বলেন ইসলামে প্রবেশ করো, আমি বলছি করলাম না। ইসলামে প্রবেশ করেছেন পরিপূর্ণভাবে, তার আলামত কয়টা? আর জোরে। 1 নাম্বার আলামত আত্মসমর্পণ। কিভাবে করবেন আল্লাহ শেখাচ্ছেন, যে জাতির পিতা কিভাবে করেছে দেখ। তুই যেহেতু ইব্রাহিমের সন্তান নাকি, আমরা ইব্রাহিমের সন্তান জাতি হিসাবে, এজন্য তিনি যেভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন আমাদের উচিত ওইভাবে করা। বাবা যেভাবে সন্তানও সেইভাবে। আর আমরা এমন বাবা পেয়েছিলাম যে হুকা খায়, এরকম বাবা ছিল না, বানানো বাবা। আমি নিজে তার চেহারা দেখেছি, ছবি দেখেছি, হুক্কা খাচ্ছে। আপনি ইব্রাহিমের পুরা জীবনী পড়ে দেখেন তো কোন দিন হুক্কা খেয়েছে। ভণ্ডামি করার জায়গা পান না। জাতির পিতা বানিয়ে দিয়েছেন, এটা কোরআনে কারিমের সাথে পুরাপুরি সাংঘর্ষিক। সূরা হজের 78 নাম্বার আয়াতের মাঝে আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা আমি আল্লাহর ঘোষণা দেওয়া একজন, নাম কি? আর জোরে বলেন। পার্থক্য করা যাবে না, কোনো ভাগাভাগি নেই। কিসের ভাগ করেন আপনি? আপনি যদি অন্য জাতির লোক হন, আপনার পিতা আলাদা হতে পারে। আমরা যারা এদেশে মুসলিম, কথা বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। আমাদের বাবা হিসাবে তিনি আমাদের নাম রাখলেন মুসলিম। আর আমরা এমন বাবা এখানে বসে আছি, সন্তানের নাম এমন নাম রেখেছে, ও হিন্দু না মুসলমান ও সাদা বোঝা যায় না। কি কথা বলছেন না কেন? আপনি বলেন তো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে পুতুল, জয় কোন কোন ধর্মের লোক? আপনি আন্দাজে কি বলবেন বলেন? এই নামগুলো শুনলে কি বোঝা যায় যে কি কি নামের? আরে জেনারেল শিক্ষিত বলেন, আর জেনারেল কিছু জানে না। তো জেনারেল জিয়া জেনারেল ছিল না? তার ছেলের নাম দেখেছেন তারেক রহমান বা তারেক জিয়া, আরাফাত রহমান। কি নামগুলো কত সুন্দর, ইসলামের সাথে মিল করে রেখে দিয়েছে। আরাফাতের ময়দানে জিয়াউর রহমান লক্ষ লক্ষ গাছ লাগিয়েছিলেন। নিম গাছ না, জিয়া গাছ বলে ওই দেশে। জিয়ার জীবনে যদি কিছুই কবুল না হয়, আমার তো মনে হয় আরাফাতে লক্ষ লক্ষ হাজিরা যে আশ্রয় নেয় এই গাছের নিচে। আমি নিজেও ছিলাম। কত মানুষ অন্তত মনের অশান্তি দোয়া করছে, আল্লাহ এই যে ছায়ার ব্যবস্থা যিনি করে দিলেন বাংলার জমিন থেকে এসে, তাকে তুমি শান্তি দিও। হাজিদের দোয়া আরাফাতের ময়দানে কবুল হবে না? আর আপনি কোথায় কি দোয়া করছেন? এমন নাম বাবা হিসাবে দায়িত্ব সন্তানের উপর আপনার 11টা। কয়টা? এখানে যারা বাবা আছেন, কয়টা দায়িত্ব পালন করলে বাবা হওয়া যায়? 11টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বারে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা। যদি কারো নাম উল্টা পাল্টা রেখেও থাকেন, আজকে যিনি অতিথি হিসাবে দেখে কথা বললেন মাহবুবুর রহমান, রহমানের সবচাইতে প্রিয় বান্দা মাহবুবুর রহমান। এ শব্দের বাংলা অর্থ মাহবুব মানে প্রিয়। মাহবুব মানে কি? মনিরুজ্জামান একজনের নাম দেখলাম। মনির মানে আলো, জামান মানে এই যে এখন যা জামানা চলছে, জামানার আলো, এরকম একটা অর্থবোধক নাম রাখেন। আপনার নাম বাবা হিসাবে তো ভালোই নাম ছিল, মুজিবুর রহমান, কিন্তু নামগুলো পরবর্তী প্রজন্ম এসে টিউলিপ, জয়, পুতুল, কি কি নাম রেখেছেন? একটা ভালো অর্থবোধক নাম রাখা যায়নি। এই জন্য ওনারা যাতে ভুল করেও থাকে, আমরা যারা বাবা সামনে হব বা হচ্ছি, এমন অর্থবোধক একটা নাম রাখবেন, কিয়ামতে আল্লাহ যখন কিছুই খুঁজে পাবে না, অন্তত নাম দেখে যেন মাফ করবে। আর নাম রেখেছে ডেঞ্জার। হ্যাঁ, আমি জেলখানায় অনেকগুলো মানুষের নাম এমন পেয়েছিলাম, ডেঞ্জার রাসু, ভয়ঙ্কর তাজ। আর একজন ছিল আমাদের উপরতলায়, ওনার নাম ছিল সুইডেন আসলাম। পরবর্তীতে ওনার জীবনী নিয়ে সিনেমা বানিয়েছে মান্নার, আসলাম ভাই। ওনার কাছে হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। কি ডেঞ্জার মানুষ ছিল বলেন তো, যার নাম নিয়ে সিনেমা পর্যন্ত বানিয়েছে। দেখেছেন আসলাম ভাই সিনেমা দেখেছেন? আপনারা ধরো আল্লাহর ওলি, ওইসব লাইনের লোক না। ওনার জীবনী নিয়ে ওইটা বানিয়েছে। কি নাম? নামের আগে সুইডেন লাগিয়ে দিয়েছে।
এজন্য নাম বাবা হিসাবে এমন একটা অর্থবোধক নাম আলেমদেরকে জিজ্ঞাসা করে রাখবেন। কিয়ামতে আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেখবে না, এর মাফ করার কিচ্ছু নেই, অন্তত নামটা দেখে যেন মাফ করে দেয়। কিয়ামতে আল্লাহ মরিয়ম এ নামে যখন ডাক দেবেন, লক্ষ লক্ষ মরিয়ম হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলে, আমি এত মরিয়ম চাইনি, আমি চেয়েছি ঈসা নবীর মা মরিয়মকে। মরিয়ম নামের মেয়েরা বলবে, রব্বুল আলামিন তুমি তো ঈসা নবীর মা মরিয়ম ডাক দাওনি, বলেছো মরিয়ম। দুনিয়াতে তোমার হুকুম না মেনে একবার ভুল করেছি, আজকে তোমার এই হুকুমে সাড়া দিয়ে আমরা হাজির হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, আমার রহমতের জরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে, যা ঈসা নবীর মা মরিয়মের সাথে যার নামের মিল আছে, আমি আল্লাহ তাদেরকেও আজকে মাফ করে দিলাম। বাবা যারা আছেন অর্থবোধক নাম রাখবেন, কিন্তু আমি এটা আমার সাবজেক্ট না হলে ইঙ্গিত দিলাম। আমাদের নাম মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিম নবী রেখেছিলেন। আল্লাহ পাক বলেন, তিনি ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাক দিলেন, এমনকি ইয়াকুব নবী, এই দুইজন নবীর আয়াত এটা, তারা দুইজন ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন। ভালো করে শুনবেন, অবশ্যই আল্লাহ নির্বাচিত করেছেন, চয়ন করেছেন, পছন্দ করেছেন, তোমাদের জন্য মনোনীত করেছেন দিন হিসাবে। কি হিসাবে? কি দিন? কি না না, এখানে আল্লাহ বলেন লাকুমুদ্দিন, তোমাদের জন্য একটা দিন আল্লাহ নির্ধারিত করলেন, নির্বাচিত করলেন, পছন্দ করলেন, চয়ন করলেন। এখন এই যে নির্বাচিত যে দিনটা, এর কি সারা দুনিয়ায় এখন দিন আছে প্রায় ৪৫০০। কত দিন? মানে যদি ধর্ম বলেন তাহলে ৪৫০০ ধর্ম আছে এই দুনিয়ায়, তার ভেতরে ইসলাম একটা। আল্লাহ বলেন যে দিন হিসাবে যেটা মনোনীত করলাম সেটার নাম কি জানো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একটাই ধর্ম আছে, তার নাম আরো জোরে বলেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল মিন। দুনিয়ায় যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে কেউ আল্লাহর কাছে যেতে চায়, ওর জীবনের কোনো কিছু কবুল হচ্ছে না, হবে না। এখানে ধর্ম ভীরু যারা আসে, যে ধর্মের লোক হোক, আজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন দেশে বিভিন্ন ধর্ম যারা পালন করছে, এমনকি এটা রেকর্ড হচ্ছে, কালকে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে। আমি আহ্বান জানাবো আপনাকে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলছি না, কিন্তু ইসলাম গ্রহণ করা যায় যেটা পড়লে আপনি কোরআনটা একটু পড়েন, ইংরেজিতেই পড়েন, উর্দুতে পড়েন, ফার্সিতে পড়েন, হিন্দিতে পড়েন। ৪৫০০ ভাষায় এই কোরআন এখন রূপান্তরিত করা আছে, ব্যাখ্যা করা আছে। আমি আহ্বান জানাচ্ছি অন্য ধর্মের লোকদেরকে, আপনি ইসলাম গ্রহণ করতে আমি বাধ্য করছি না, কারণ ইসলামে জোর জবরদস্তি লা ইকরাহা ফিদ্দীন। আমাদের দিন যেটা ইসলাম, এখানে কোনো জবরদস্তি নেই, কোনো বাড়াবাড়ি নেই। আপনাদের আমরা বলছি আপনি একটু মেনে নেন, একটু পড়েন কোরআনটা, আরবিতে পড়েন আর ইংরেজিতে পড়েন। পুরাটা একবার যদি আপনি শেষ করেন, আর যদি মানুষ হয়ে থাকেন, মানবতা একটু কাজ করে, বিবেক, আপনি দেখবেন মুসলমান না হয়ে পারবেন না। কারণ দুনিয়াতে একটাই শান্তির ধর্ম আছে। ৮০০ বছর এই পৃথিবীটা, আমাদের এই অঞ্চলটা মুসলমানরা স্বাধীন চালিয়েছে রাষ্ট্র, এই ভারতবর্ষ। কত? ৮০০ বছর যদি আমাদের ধর্মে জোর জবরদস্তি থাকতো, আল্লাহর কসমে ৮০০ বছরে ভারতবর্ষে একটাও হিন্দু পেতেন না। ওই আমরা তো এটা করি নাই, অথচ এই কয়েক বছরের ভেতরে আপনারা মোদির শাসন আমলে দেখতে পাচ্ছেন মুসলমানদের মসজিদের সামনে যে ওরা উলু দিচ্ছে। আপনারা যদি এইগুলো করেন, বিশ্বে কিন্তু আপনারা একা না, মাত্র ১২০ কোটি হিন্দু আছে তামাম দুনিয়া মিলে, আর তামাম দুনিয়ায় ১৭৫ কোটি মুসলমান। কত? সব চাইতে বেশি আছে হিন্দু ধর্মে ২২০ কোটি, ২৩০ কোটি খ্রিস্টান, তারা সব চাইতে বেশি আছে জাতি হিসাবে ২ নম্বরে। কিন্তু আমরা একেবারে ফেলে দেওয়ার মতো না। ঝামেলা করলে সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যায়, শেষে আর পোড়ানোর মতো হিন্দু পাওয়া যাবে না। এজন্য আমরা সব মিলেমিশে থাকতে চাই।
আজ ভারতবর্ষে যা করছেন এটা দেখলে আমাদের কান্না আসে যে আপনাদেরকে আমরা 4/96 মুসলমান আমরা, মাত্র 4 আপনারা জামায়া ধরে রেখেছি। এক কথা বলছেন এখানে 800 বছর শাসন হয়েছে, একটা মানুষকেও জোর করি না যে মুসলমান হওয়াই লাগবে, এখনো করি না। শুধু বলছে আপনি পড়েন, ধর্মীয় গ্রন্থ যদি সত্যিই পড়েন আপনার বিবেকে নাড়া দেবে। পুরাটা একবার পড়ে দেখেন। এই যে লরেন বুথ, টনি বেলাওয়ারের শালিকা, 3 বছর কোরআনে কারিম একাধারে পড়ার পরেও খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি খ্রিস্টান জাতিতে আপনি মুসলমান হয়ে গেলেন কেন? লরেন বুথ বলছে দেখেন আমি কোরআনে কারিম মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পুরা 3 বছর টানা টানা করে পড়েছি, আনা কম সানা কম করে না, বুঝে বুঝে পড়েছি ব্যাখ্যা সহ। 3 বছর আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। ওরা বলে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কোনো ভুল নেই, আমি পেয়েছি 53 জায়গায় লাল দাগ দিয়ে দিয়ে ভুল ধরলাম। তো আল্লাহ যেখানেই ভুল ধরি দেখি তার পরের আয়াতে পরের পাড়ায় আল্লাহ এই জবাব 1500 বছর আগে দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে, আমি আর নিজের ধর্মেই থাকি নাই, চলে এসেছি ইসলামে। লরেন বুথ কিন্তু যেমন তেমন মেয়ে লোক না, টনি বেলাওয়ারের শালিকা, অনার্স মাস্টার্স এবং পিএইচডি করা একজন মহিলা। এই মহিলা যদি এই অবস্থায় 3টি বছর কোরআনের কাছে এসে নিজের ধর্ম বাদ দিতে পারে, বাংলাদেশ সহ বিশ্বে যারা অন্য ধর্ম মানেন, আপনি যদি সত্যিই পরবর্তী যে জগৎ আসতেছে এটা বিশ্বাস করে থাকেন, আমরা পরকালে বিশ্বাসী আর হিন্দুরা পুনরুজ্জন্মে বিশ্বাসী, যে ওরা আরেকবার জন্ম নেবে আবার আসবে, যদিও এটা বাস্তবতার সাথে মেলে না। এজন্য আহ্বান জানাবো আপনারা আসেন, আমাদের ধর্মীয় গ্রন্থ এটা সবার জন্য উন্মুক্ত, আপনাদের অন্যান্য ধর্মের মতো না যে ধর্মীয় গ্রন্থ খালি ওই ঠাকুররা পড়তে পারবে আর কেউ পড়তে পারবে না, এটা সবার জন্য, সে যেই হোক। কথা বলেন না কেন? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ আপনি পড়েন, আপনাকে পরিবর্তন করতে কোরআন বাধ্য করবে, এমন কিছু আল্লাহ এর ভেতরে দিয়ে রেখেছে। তাহলে এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এটা আশা করি বন্ধ হয়ে যাবে। তাহলে দিন হিসাবে আল্লাহর কাছে মনোনীত ইসলাম, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। 4500 ধর্মের কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, শুধু ইসলাম বাদ দিয়ে। সুতরাং যারা ইসলাম পেয়েছি, ইসলাম মানি, বলেন আলহামদুলিল্লাহ। আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি, তার প্রথম আলামত হচ্ছে আমি আত্মসমর্পণ করব কার কাছে? ইসলামের কাছে। কার কাছে? 2 নম্বরে আমি যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি তার প্রমাণ আমি এই যে লিখে এনেছিলাম তাফসীর থেকে, আমার ইখলাস থাকা লাগবে। কি থাকা লাগবে? ইখলাস মানে যা করব আমি আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য। কিছু যদি দানও করি আমি লোক দেখানোর জন্য করি না, এটা যা করি প্রকাশ্যে গোপনে কার জন্য। এটা যখন তৈরি হবে 100 ভাগ, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি ইসলামে প্রবেশ করেছেন। 3 নম্বরে আপনার চরিত্র হওয়া লাগবে উন্নত চরিত্র। আজ আমাদের চরিত্রের যে অভ্যাস, সামনাসামনি দেখলে বোঝা যায় না, পেছনে ওর চরিত্র শয়তানের চাইতে খারাপ। এখানে বহু মানুষের মোবাইল আছে, এমন দৃশ্যগুলো মোবাইলে রেখে দিয়েছেন সেভ করে, নিজের জিনিস দেখলে আনন্দ পায়, অন্য কেউ দেখলে লজ্জা পায়। এরকম দৃশ্য নেই? বলেন, এটা উন্নত চরিত্রের কাজ, যেটা আমি নিজে দেখবো, আমার বাবাও দেখতে পারবে। কথা বলেন না কেন? আর আমি দেখলে আনন্দ লাগবে, অন্য কেউ দেখলে আমার কাছে লজ্জা লাগবে। এটাই তো চরিত্রের মহা অবক্ষয়। যাদের কম্পিউটারে মোবাইলে এরকম দৃশ্য আছে, এই মুহূর্তে এটা ডিলিট করা লাগবে। কারা কারা এরকম অদৃশ্যগুলো ডিলিট করবেন? হাত তোলেন তো। একজন দেখি, মোবাইল দেখি। তো বাটন মোবাইল খেলা, বাটন মোবাইল দেখতে তোর মোবাইলে কিছু আছে? আরে ওর মনে হয় বান্ধবের নাম্বার সেভ করা আছে, তাছাড়া কি থাকবে? যাদের এরকম এই যে স্ক্রিন টাচ মোবাইল আছে, যা সেভ করে রেখেছেন, নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা পান, ওটা ডিলিট করা লাগবে। উন্নত চরিত্র করতে হলে এই লাইনে না গেলে আপনি পারবেন না। 4 নাম্বার, আপনার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। আজ বাংলাদেশ জামাত ইসলামের যারা আছে, এদের একটা মিথ্যা তহমত লাগিয়ে দেয় যে এদের আকীদা ঠিক নেই।
তোমার আকীদা এত ভালো, একটু ফাঁসির দড়ি গলার কাছে আসুক, আকীদা সব বেরিয়ে যাবে। সুতরাং এই উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মজলুম একটা দল এই বাংলাদেশে, এই 53 বছরের সবচাইতে বেশি জুলুমের শিকার এই বাংলাদেশ জামাত ইসলামী। এই মজলুম দলের উপরে মিথ্যা তহমতটা দিয়ে নিজের গোনার পাল্লা ভারী করাবেন না। তাদের আকীদা ঠিক নেই, আপনার আকীদা খুব ভালো আছে। আপনার যে সমস্ত বইপত্র লেখা, ওর ভেতরে আকীদার তো আও নেই, শুধু বেআকিদার কথা লেখা। আর উল্টা পাল্টা যে ফতোয়া দিয়ে এদের আন্দাজে ভুল ধরেন, এদের পুরা বইটা পড়ে দেখবেন, আকীদা বাংলাদেশের সবচাইতে আকীদা শুদ্ধ এদের আকীদা। খালি ফতোয়া দিয়ে বেড়ায় মানুষের বিরুদ্ধে, নিজেরটা ঠিক নেই। 5 নম্বরে শুধু আকীদা শুদ্ধ হলে হবে না, লেনদেনে স্বচ্ছ থাকা লাগবে। বাংলাদেশে এইটা সমস্যা বেশি। দেখতে তো ভালো মানুষ মনে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, কোন দোকানে যদি বাকি থাকে ও দোকানের সামনে দিয়ে যায় না। লেনদেন যদি স্বচ্ছ না হয়, যতই নামাজ পড়েন নামাজ কিন্তু কবুল হবে না। আর আপনি ইসলামে প্রবেশ করেছেন, এটা আপনাকে কোনো আলামতের ভেতরে নেই। এই 5টা, কয়টা? আত্মসমর্পণ করা আল্লাহর সামনে। 2 নম্বরে ইখলাস লাগবে আমাদের সব কাজে। 3 নম্বরে উন্নত চরিত্র অর্জন করা লাগবে। 4 নম্বরে বিশুদ্ধ আকীদা লাগবে আমাদের। 5 নম্বরে লেনদেনে স্বচ্ছ থাকা লাগবে। এই 5টা যদি জীবনে পাওয়া যায়, আল্লাহ বলেন তুই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছিস। এইটা আমরা দেখাতে চাই আল্লাহকে। কথা বলে না কেন? মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না আপনার জন্য। আপনার ইবাদত হচ্ছে স্বামী যখন বাইরে থেকে আসবে, স্বামীকে আনন্দ দেবেন, সে যেভাবেই হোক, সাজ করে কথাবার্তা দিয়ে অভ্যর্থনা জানিয়ে স্বামীকে আনন্দ দেওয়া, এটা আপনার জন্য ইবাদত। 2 নম্বর ওয়াইজা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে যাবে তখন আপনি নিজেকে হেফাজতে রাখবেন। 3 নম্বর ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি দিনের কাজে যায়, মানবতার কাজে যায়, তখন তাকে সাহায্য করবেন, সময় দেবেন, উদ্বুদ্ধ করবেন। তো অনেক মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, স্বামী দিনের কাজ করে, স্বামী মানবতার জন্য কাজ করে বেড়ায়, আরো বাধা দেয়, না আপনার নামাজ হচ্ছে না। 4 নম্বরে স্বামী যদি আদেশ করে আর ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে মানা লাগবে। কথা বুঝতেছেন? আমি যত স্বামী এখানে বসে আছি, প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। 100টার 98টা মহিলা এটা চাই না। আরে মহিলা চাই না, তার কারণ আছে। এই মহিলাকে ওর মা আর ওর বড় বোন ওখান থেকে খালি টিপস দেয়। আমাকে বেশি বলে ফেললাম না? আপনি মা বোনের কথা শুনে নিজের শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলে জীবন ওর স্বামীর মন পাবেন না। উপরে উপরে হয়তো জজমিয়া সংসার করার জন্য আপনাকে ভালোবাসা দেখাবে, ওর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন, দেখতে না পান, জীবন ওর মন পাবেন না। আমি নিজের স্বামী হয়ে বলছি, এই কথা বলছেন এখন? হ্যাঁ জজমিয়া, এটা মনের কথা না? আল্লাহ মেয়েদেরকে 4টা কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। আগামীতে কোনো জায়গায় আসলে আমরা কথা বলবো আবার। আমরা 3 বছর জেলে থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, শরীরে বহু রোগ।